হ্যালো আমার ইউটিউব পরিবারের সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে অবশ্যই চলে আসলাম। হ্যাঁ, অনেকদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, তো ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, শর্ট দিয়ে চালাচ্ছিলাম। তো এটা আগের দিন একবার শেয়ার করেছিলাম, একদিন যে সেলিব্রেট করেছিলাম হাজব্যান্ডের বার্থডেটা বাড়িতে। তো না, ডেট টেট কিছু ছিল না, ওটাই এসেছিলো ছুটিতে, তাই জন্য। কারণ যে সময় বার্থডেটা হয় সেই সময় ও থাকেই না প্রায় সময়ই। তো সবাই মিলে অ্যারেঞ্জ করেছিলাম। তো যেরকম নর্মালি বার্থডে হয় সেটাই করার চেষ্টা করেছিলাম সবাই মিলে। তো আমার বান্ধবী বলো বা আত্মীয় স্বজন বলো, মোটামুটি আমার বলতে হাজব্যান্ডেরও সবাই এসেছিলো। এই যে যেরকম কেক হয়, কেক একটা মিষ্টি হাবিজাবি যা যা হয় সবই নিয়ে আসা হয়েছিল। তো সবাই মিলে সবথেকে বড়ো কথা মজা করেছি, মজার জন্য করা হয়েছিল। তো এখানে কিন্তু সবাই আছে, মানে আমার ননদের জামাইরা, শেষের দিকে তো ননদ এসেছিলো, ছোটো ননদ, ওর বর। তো ওরা চলে গেছিলো। তো ঘরটাকে মোটামুটি বেলুন ঠেলুন দিয়ে একটু সাজানো হয়েছে, যাতে তার ফিলিংসটা হয় যে হ্যাঁ বার্থডেটা সেইভাবে করা হলো। আর খুব লজ্জা লাগছিলো, হাসিও পাচ্ছিলো, বান্ধবীর খুব হেজাচ্ছিলো। তো আমি কিছু গিফটও এনেছিলাম তার জন্য, ভয়ে ভয়ে যে ওর অনেকগুলো কিন্তু ঘড়ি ছিল, তাও আমি আরেকটা ঘড়ি নিয়ে এসেছিলাম। তো সবাই মানে গেছিলাম অবশ্য বান্ধবীদের নিয়ে, ওরা মিলে আমরা কিনেছি। তো আমি ওটাই বলছি যে বকা খাবো না, আনন্দ পাবো জানি না, এই যে গিফট, এই যে আমি বলছি যেটা করি সেটা বলো, বকা দাও আর যাই করো। তো যাই হোক, ঘড়িটা বেশ পছন্দ হয়েছিলো, সবসময় ইউজ করছি দেখছি বাড়িতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করো, আর অবশ্যই সবাই দেখো, অবশ্যই ভালো লাগবে। অনেক কিছু কিন্তু আছে, আরও মজা আছে এখানে। তো শুধু আমি যে আনন্দ পেয়েছি সেটা না, বড় প্রচণ্ড মজা পেয়েছে। আর সবথেকে বড় কথা, ও ছোটোবেলাটা খুব কষ্টে কাটিয়েছে বলে, তো ওকে যতটা পারি ততটা আনন্দ দেওয়ার চেষ্টা করি সবসময়ই। বাট এই সেলিব্রেশনের একটাই কারণ যে এই ফিলিংসটা হয়তো কোনো দিন পাইনি, এটাই হয় যা। মানে একদিন বলেছিলাম যে ঘরে যখন খাটে শোয়া হয় তখন বলেছিল এখন খাটে শুচ্ছি, একটা সময় বাঁশের চাংড়াতে কাঁথা পেতে শুতাম। তো সে কথাটা মনে পড়ে, তো সেটা অনেক আগে বলেছিল। তো ওই কথাগুলো মনে করে সবসময় একটাই মাথায় মানে চিন্তা করি যে না, সেই দিনগুলো যেন সহজে মনে না পড়ে। অবশ্য পুরনো কথা মনে পড়া খুব ভালো, বর্তমানটা সুন্দর হয়। তো সবাই ছবি টবি তুলছিল, কেউ এইভাবে বলছে কেউ ওইভাবে বলছে। তো এইভাবে ছবি টবি অনেক তোলা হলো। তো লোকজনও অনেক ঘরে হয়ে গেছে, তো আমার তো আর অনেকটা স্পেস নেই যে মানে সবাই হুড়তাড়া করলে হয়ে যাবে। তো লাইন বাই লাইন খাওয়ার ব্যবস্থা করা হচ্ছিলো, ওইদিকে এই ঘরেই করা হয়েছিল এই পাশ দিয়ে। তো আগে সেলিব্রেশনটা হয়ে যাক, তো তারপরে যে বসবে। তো সকালবেলা থেকে একটা তোড়জোড় ছিল। হ্যাঁ, রান্নার লোক কিন্তু নেওয়া হয়নি, আমি আর আমার একটা দিদি মিলেই করেছিলাম। তো দিদিটা যথেষ্ট সব সময়ের জন্যই বলবো, ও যথেষ্ট করে। ও না হলে জীবনে অনেক কিছুই হতো না, মানে পারতাম না করতে। আর কেকটা কাটার সময় আমাকে ডাকছিল কেকটা কাটার জন্য, তো আমার খুব হাসি পাচ্ছিলো, লজ্জা লাগছিলো। বলছিল একটা বার্থডে না করে ওটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করি। আমি বললাম না, বিবাহবার্ষিকী মানাতে হবে না, ওটার দিন তো ভুলেই যাও, ফোনই করো না। তো এটা আর করতে হবে না, যেটা করতে চেয়েছি সেটাই করো। এই কেক কেটে বাচ্চাগুলো খুব মজা পেয়েছে, মানে বাচ্চাদের তো আনন্দ হলেই হলো। আর মোবাইলটা যেহেতু আমি চালাচ্ছিলাম, বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম যে এই করে ভিডিওগুলো করবি। তো ফার্স্ট বাইট আমাকেই দিল, তো আমি একটু খাইয়ে দিলাম। পরে ফুচকা পাচকা 4 আনা 5 আনা সবাইকে দেওয়া হলো। তো এই করে আমরা কিন্তু সেলিব্রেশন করেছি। আর রান্নাগুলো তোমরা দেখবে না? রান্নাগুলো তো দেখতে হবে। চলো রান্নার ওইদিকে এখন চলে যাব। আগে দেখাবো, মানে বলি আমি কি করেছিলাম আজকে। করেছিলাম হচ্ছে আমি জাস্ট কাতলা মাছ আর ভাজা যে হয় ভাজাগুলো, মানে কয়েক রকমের ভাজা, মাঝে ভাজা এই দিয়ে ওর মানে দুপুরবেলা যেটা দেবো খেতে সেটা আমি করে চলে গেছিলাম ওই তোমার 2টো নাগাদ, 1টা নাগাদ, হ্যাঁ 1টা নাগাদ স্কুলে। কারণ প্রচুর এক্সাম চলছিল, তো তাই জন্য স্কুলে গেছিলাম, বান্ধবীরা ওখানেই ছিল। ওখান থেকে ওদের নিয়ে আমি করব কেনাকাটা, তো সেই মেন্টালিটি নিয়ে বেরিয়েছিলাম।
তো আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তো পুরো সময়টা দিদি কভার করেছে। যে দিদির কথা বললাম ও কিন্তু বসে থাকেনি, আমি এর মধ্যে বুঝতে পারিনি। আমি যখন স্কুলে বেরোই তখন বড় আবার বাড়ির থেকে ঢুকে, তো আমি তো মাছের কথা জানি যে বড় মাছ এনেছে। এবারে ও কী করেছে, ও অনেকটা পাবদা মাছ নিয়ে চলে এসছে। তো সেই মাছগুলো ও আমার বরের আবার স্বভাব আছে, বাজার থেকে মাছ আনলে এমনি নিয়ে আসবে, কেটে নিয়ে আসবে না। তারপরে আমি এসে দেখি আরও কত মাছ। এবারে পাবদা মাছ এতগুলো ভাজতেও তো সময় লাগে। এক তো সকাল থেকে করছিলামই, মাঝখানে একটু বেরিয়ে গেছিলাম, তো বেরিয়ে গিয়ে আবার ওই কেনাকাটাগুলো করলাম। করে আবার বাড়িতে এসে সবাই মানে যারা যারা ছিলাম সবাই খেয়ে ঠেয়ে আবার লেগে গেলাম রান্নার কাজে। আমার সেদিন যা শরীরটা খারাপ হয়ে গেছিলো রাত্রে, আর নড়তে পারছিলাম না। এবারে শুধু মাছ মাংস এটাই কিন্তু ছিল না, ছিল স্যালাড, লেবু। মোটামুটি বিয়েবাড়িতে যা হয়, মুড়িঘণ্ট, ডাল, তারপরে ডালটা লাস্টের দিকে ফুরিয়ে গেছিলো একদম, ডালটা ছিলই না বলতে গেলে। দই, মিষ্টি, চাটনি, তারপর গিয়ে তোমার বাচ্চাদের মনের মতো কেক। তো এই করে কিন্তু সেলিব্রেশন করলাম। এগুলো সব বান্ধবী, পেছনের জন্য বান্ধবী, এরা সবাই খুব আনন্দ পেয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা, খাওয়াটা তো কোনো ফ্যাক্টর না। এর মধ্যে বড় বলেছিল ভাত করতে হবে না, ফ্রাইড রাইস করো। এবারে ভাবো এত লোকের মধ্যে ফ্রাইড রাইসটা আমি কী করে করবো? ওটা তো প্রফেশনাল লোক যাদের হয় রান্না করে তারা পারে। এই রান্না করতেই আমরা হিমশিম খেয়ে গেছি আমি আর দিদি। আমি কমপ্লিটই করতে পারছিলাম না, সন্ধ্যেতে গিয়ে কমপ্লিট হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সেলিব্রেশন হলো, আনন্দ হলো সবাই মিলে। যে এটা হচ্ছে আরেকজন। তো এই করে আমরা মজা করলাম। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। ফৌজি মানুষ, চেষ্টা করেছিলাম একটুখানি আনন্দ দেওয়ার জন্য, তো সেটাই করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো এগুলো ছবি কিছু তুলে ধরলাম তোমাদের সামনে, যাতে করে তোমরা সুন্দরভাবে একটু বুঝতে পারো, দেখতে পারো। তো বান্ধবী ঠান্ধবী সবাই মিলে খুব এনজয় করেছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর ভালোবাসার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু আজকের দিনের জন্য আননি, আর নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা, সবাইকে অনেক ধন্যবাদ।